আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। অনেকেই বুলেটের মাধ্যমে ভোট আদায় করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে, জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। কমিশনে কি হলো না হলো কিছু আসে যায় না, ৩১ দফা বাস্তবায়ন হবে, জানিয়েছেন আমির খসরু। ভোটার অধিকারের সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জানিয়েছেন নবিউল্লাহ নবী। সংবিধান সংস্কার জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত, জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। এনসিপির মনোনয়ন ফর্ম পাওয়া যাবে ১০,০০০ টাকায় জুলাই যোদ্ধা ও কলি মজুরদের জন্য ২,০০০। ঐক্যমত্য কমিশনের ব্যয় ১,৭১,০০,০০০ টাকা, আপ্যায়ন ব্যয় ৪৫ লাখ টাকা। অনশনরত তারেকের পাশে রেজভি, বিএনপির সংহতি ঘোষণা। নওগাঁয় বিএনপিতে যোগ দিল ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার। অনেকেই বুলেটের মাধ্যমে ভোট আদায় করে ক্ষমতায় যার চিন্তা করছে, জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসানাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, অনেকে ইতিমধ্যে বুলেটের মাধ্যমে ভোট আদায় করে রাষ্ট্রীয় ক্ষমতায় যার চিন্তা করছে। এনসিপি বুলেট নয়, ব্যালটের মাধ্যমে জয়লাভ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার বেলা ১টায় রাঙামাটিতে দলটির ৩ পার্বত্য জেলার সমন্বয় সভায় হাসানাত এ কথা বলেন। রাঙামাটি সদরের অধ্যাপক কুমার সমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এ সভায় এনসিপি, যুব শক্তি, ছাত্র শক্তি, শ্রমিক শক্তির নেতাকর্মীরা অংশ নেন। সভায় দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল জুবাইল আরিফ বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে এনসিপি কাজ করে যাচ্ছে। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এনসিপির উপর আস্থা রাখছে। ৩ পার্বত্য জেলায় এনসিপির কর্মসূচিগুলিতে শত শত মানুষ অংশ নিচ্ছে। আগামী ১০ বছরের মধ্যে এনসিপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে বলে সভায় মন্তব্য করেন দলটির পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমন সৈয়দ। কমিশনে কি হলো না হলো কিছু আসে যায় না, ৩১ দফা বাস্তবায়ন হবে, জানিয়েছেন আমির খসরু। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করবে। জাতীয় ঐক্যমত্য কমিশনে কি সিদ্ধান্ত হলো সেটি দেখার বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কারো নাম উল্লেখ না করে বিএনপির এই নেতা বলেন, ৩১ দফার মধ্যে সংস্কারের সম্পূর্ণ একটা রূপরেখা আছে। তো তারা সংস্কার চাক আর না চাক, বলুক আর না বলুক, আমরা সবাই মিলে যুগপন্থ আন্দোলনে যারা ছিলাম, আমরা কিন্তু আমাদের ৩১ দফা বাস্তবায়ন করব। ওই কমিশন কি বলে, ঐক্যমত্য কমিশন কি হলো না হলো, এটাতে আমাদের কিছু আসে যায় না। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশের সংবিধান ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এই আলোচনা সভার আয়োজন করে গণফোরাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংবিধানে প্রণীতা ও গণফোরামের এমিরিটাস সভাপতি কামাল হোসেন। তিনি অসুস্থ থাকায় তার লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। ভোটার অধিকারের সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জানিয়েছেন নবিউল্লাহ নবী। ঢাকা ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নবিউল্লাহ নবী বলেছেন, জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। গণতন্ত্র ও মানুষের ভোটার অধিকারের সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় অরাজক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডেমুরা থানায় ৭০ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে তিনি এই কথা বলেন। এ সময় নবিউল্লাহ নবী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনসাধারণের মাঝে তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান। নবিউল্লাহ নবী বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে তাদের বিষয়ে সরকারকে সতর্ক হতে হবে। কেউ কেউ বিচ্ছিন্ন কথা বলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে, যারা বিভাজন সৃষ্টি করে গণতন্ত্রকে বাধা
দ্বিধাগ্রস্ত করতে চায় তারা বোকার স্বর্গে বাস করছে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বিএনপি। ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। স্থিতিশীল বাংলাদেশ গড়তে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের বিকল্প নেই। এদিন নবিউল্লাহ নবীর উপস্থিতিতে প্রথমে নেতাকর্মীরা আমুলিয়া এলাকার আতিক মার্কেটে উঠান বৈঠক করেন। সংবিধান সংস্কার জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। সংবিধান সংস্কার জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। তিনি বলেছেন, সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার দলিল। বিগত 53 বছর যাবৎ এই সংবিধানে নানা পরিবর্তন হয়েছে। সংবিধান সংস্কার একটি সংবেদনশীল বিষয়। এই প্রক্রিয়া অবশ্যই জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশের সংবিধান ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন ডক্টর কামাল হোসেন। তিনি অসুস্থ থাকায় লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। বর্তমান পটভূমিতে সংবিধান পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন ডক্টর কামাল হোসেন। তিনি বলেন, তবে যে কোনো সংস্কারের সময় আমাদের মনে রাখতে হবে, সংবিধান আমাদের স্বাধীন বাংলাদেশের ভিত্তি। বাংলাদেশের সব মানুষের ত্যাগ ও একতাবদ্ধ আকাঙ্ক্ষার ফসল। কোনো ব্যক্তিত্বে এককভাবে সংবিধান পরিবর্তন করার অধিকার রাখেন না। সংস্কারের প্রস্তাবগুলিতে অবশ্যই জনগণের ইচ্ছার প্রতিফলন হতে হবে এবং সমাজের বর্তমান চাহিদার সঙ্গে আমাদের মৌলিক মূল্যবোধের সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এনসিপির মনোনয়ন ফরম পাওয়া যাবে 10,000 টাকায়। জুলাই যোদ্ধা ও কলি মজুরদের জন্য 2,000। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনয়ন ফরম কেনা যাবে সর্বনিম্ন 10,000 টাকায়। দেশের যে কোনো ব্যক্তি এই মনোনয়ন ফরম নিতে পারবেন, তবে তার আগে এনসিপির প্রাথমিক সদস্য ফরম পূরণ করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি। সংবাদ সম্মেলনে জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির মনোনয়ন ফরম উন্মুক্ত করা হবে। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা মনোনয়ন ফরমের মূল্য রেখেছি সর্বনিম্ন 10,000 টাকা। তবে কেউ যদি বাড়িয়ে দিতে চান তিনি বাড়িয়েও দিতে পারবেন। এনসিপি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্য চাই উল্লেখ করে নাসির উদ্দিন পাটোয়ারি জানান, সে কারণেই মনোনয়ন ফরমের মূল্য 50,000 টাকা হলেও তারা সেটা কমিয়েছেন। এছাড়া জুলাই আহত ও কলি মজুররাও তাদের দলের মনোনয়ন দিতে পারবেন। এক্ষেত্রে তাদের জন্য মনোনয়ন ফি 2,000 টাকা। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যারা আমাদের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হবেন তারা নামমাত্র একটি ফি দিয়ে ফরম নেবেন। আমরা ন্যূনতম একটা ফি রেখেছি দল চালানোর জন্য। ঐক্যমত্য কমিশনের ব্যয় 1,71,00,000 টাকা, আপ্যায়ন ব্যয় 45 লাখ টাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের ব্যয় নিয়ে সংবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে অন্তর্বর্তী সরকার। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কমিশনের মোট ব্যয় হয়েছে 1,71,00,000 টাকা। আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে মাত্র 45 লাখ টাকা। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলা হয়, অতি সম্প্রতি মহল বিশেষের পক্ষ থেকে সংবদ্ধ অপপ্রচারে বলা হচ্ছে, জাতীয় ঐক্যমত্য কমিশন আপ্যায়ন বাবদ 83 কোটি টাকা ব্যয় করেছে। এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যাচার। পোস্টে বলা হয়, স্পষ্টতই যেহেতু এটি একটি পরিকল্পিত প্রোপাগান্ডা, স্বাভাবিকভাবেই অপপ্রচারকারীরা এ বিষয়ে কমিশনের কোনো ভাষ্য সংগ্রহ করেনি। সংশ্লিষ্ট তথ্যের যথার্থতা যাচাইয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেনি। এতে আরও বলা হয়, অপপ্রচারকারীদের নির্লজ্জা মিথ্যাচারের ফলে জনমনে যেন কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে গত 15 ফেব্রুয়ারি 2025 তারিখে কার্যক্রম শুরু করার পর 2024-25 এবং 2025-26 অর্থবছরের জাতীয় ঐক্যমত্য কমিশনের সর্বমোট বাজেট ছিল 7,31,30,026 টাকা। এর বিপরীতে 31 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত কমিশনের ব্যয় হয়েছে
হচ্ছে 1,71,31,126 টাকা, যা মোট বরাদ্দের 23.46%। কমিশনের মোট বরাদ্দের মধ্যে আপ্যায়ন খাতে বরাদ্দ ছিল 63 লাখ টাকা, যার মধ্যে ব্যয় হয়েছে 45,77,685 টাকা। অনশনরত তারেকের পাশে রেজভী, বিএনপির সংহতি ঘোষণা। নতুন রাজনৈতিক দল হিসেবে আম জনতা দল নির্বাচন কমিশনের ইসি নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশন করছেন। গত মঙ্গলবার বিকেল থেকে ইসি ভবনের সামনে অনশন করছেন তিনি। নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন মোহাম্মদ তারেক রহমান। এবার মোহাম্মদ তারেক রহমানের পাশে দাঁড়িয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আম জনতা দলে নিবন্ধনের দাবিতে অনশনরত তারেককে বিএনপির পক্ষে সংহতি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে রিজভী ধন্যবাদ জানান মোহাম্মদ তারেক রহমান। রুহুল কবির রিজভী বলেন, তারেক এই দেশের স্বার্থে কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কাজ করছে, যে আইনসম্মতভাবে রাজনৈতিক দল গঠন করেছে এবং নিবন্ধনের জন্য আবেদন করেছে। তিনি আরো বলেন, তারেক স্বাধীনতার সপক্ষে ও গণতন্ত্রের স্বার্থে কাজ করেছে। এ সময় নির্বাচন কমিশনের কাছে তারেকের দলকে নিবন্ধনের আহ্বান জানান তিনি। নওগাঁয় বিএনপিতে যোগ দিল 5 শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার। নওগাঁর বদলগাছি উপজেলায় 5 শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নগোষ্ঠী পরিবার স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগ দিয়েছে। ফজলে হুদা বাবুলকে বিএনপির এমপি প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় তারা তাকে সমর্থন জানিয়ে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার রাত 8টার দিকে উপজেলার সোরকালী মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উপজেলা বিএনপি নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা দলটিতে যোগ দেন। যোগদানের আয়োজন করে স্থানীয় মথুরাপুর আধাইপুর বহুমুখী যুব কল্যাণ ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, যিনি সদ্য ঘোষিত নওগাঁ 3 বদলগাছি মহাদেবপুর আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী। প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, বিএনপি জনগণের দল, আজ দেশের মানুষ পরিবর্তন চায়, এই যোগদান তারই প্রমাণ।